শুক্রবার সকালে কিছু শুকনো বাজার করা হয়েছে, সাথে কিছু মাছও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? তো আসলে বাসায় একটু চাটা খাওয়া লাগে, তো যার কারণে কিছু বিস্কুট, তারপর হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে। বিট লবণ, কিছু মশলা। আসলে মশলার এত দাম, দেন কত অল্প পরিমাণে মশলা আনছি, তাও 100-150 টাকা 200 টাকা এরকমের করে আর কি। কি আনবেন বলেন বাজার থেকে? এরপর মাথার কালার আনছি, তারপরে হচ্ছে সাবান আনছি, দুধ আনছি, তারপরে বাদাম আছে, খেজুর আছে আর কি, শুকনো খাবারে মাসের জন্য। তো বাজারগুলো করা হয়েছে আসলে সংসারের জন্য, আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস একেবারে না হইলে চলে না। এরপরে হচ্ছে সাথে আউকু আছে আর কি। তো আউকির সিজন চলতে আছে, বর্ষার সিজনে আউকু ওঠে বাজারে। এরপরে আমরা 2টা আউকু কিনেছি, আর দুজনে একটু ঘোরাঘুরি করে আবার এই যে একটু শুকনো বাজার টাজার করে নিয়ে আসছি। এরপর হচ্ছে উনি আবার বাজারে গেছে। তো দুপুরে কি রান্না করব ভাবতেছি, এর মধ্যে দেখি মাছ নিয়ে আসছে। তো আসলে আজকে ইলিশ মাছ রান্না করব না, আজকে হচ্ছে পোমা মাছ রান্না করব। তো পোমা মাছ আসলে অনেক স্বাদের মাছ, এটা একবারে নদীর তাজা মাছ। এ ফাঁকে আবার আমি মাছ কেটে এই যে আদা রসুন ব্লেন্ডার করতে লইছি, এর মধ্যে আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, কি করার আছে। তারপরে হচ্ছে আমি এই যে শিলপাটায় বেটে নিয়েছি। আসলে শিলপাটার বাটার তরকারি রান্না কিন্তু অনেক মজার হয়, স্বাদের হয়। এরপরে আমি মাছ ধুয়ে কুটিয়ে সুন্দর করে করছি। আসলে সব মাছ রান্না করবো না, কিছু পরিমাণে মাছ রান্না করব। তো আমি মাছগুলো এখানে হচ্ছে শুধু ভুনা করে আর কি রান্না করবো। এখানে আমি মাছগুলো কিন্তু ভাজিনি, আসলে পোমা মাছ ভাজলে অতটা ভালো লাগে না, আবার ভাজিয়ে রান্না করলেও হয়। কিন্তু আমি এখানে হচ্ছে কাঁচা কষাই রান্না করতে আসি, আসলে এটার এক ধরনের স্বাদ হয়। তো হ্যালো এভরিওয়ান, আমার ভিডিও যে যেখান থেকে দেখেন একটু সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, আসলে আমার একটু পাশে থাকেন। এরপর দেখেন আমি হচ্ছে মাছের ওই যে এটা বলে বালিশ, আসলে এই বালিশটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, যার কারণে আমি বালিশগুলো আবার দিয়ে দিছি। তারপর মাখাই আমি কিন্তু রান্না করব। তো রান্না করার পরে দেখছি আসলে জিরা বাটা দিছি, ধনিয়া বাটা, তারপর আদা রসুন বাটা সব কিছু একসাথে কষিয়ে তারপরে রান্না করতেছিলাম। তো রান্না করার পরে দেখছি আসলে খেতে অনেক মজা হয়েছে। আমি এভাবেও রান্না করি, আবার মাঝে মাঝে বাইরেও রান্না করি। আসলে তো তাজা মাছ না বাজলেও হয় আর কি, যার কারণে এরপরে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তো তাহলে আরও মজা আসে। আসলে ধনিয়া পাতা তো এখন সিজন না, যার কারণে আসলে নাইও ঘরে, বাজার থেকেও কেনা হয় না। তো এই আর কি, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন। তা আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। এই হচ্ছে আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আসলে আমাকে একটু কেউ সাজেশন দেন যে আমি আসলে কিভাবে আমার ফলোয়ার্স বাড়াতে পারি, তারপরে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কীভাবে গ্রো করতেছে। আসলে আমি 35টা ভিডিও ছাড়ছি, আসলে এ পর্যন্ত কিন্তু আমার কোনো সাকসেসই আসে নাই, মাত্র 13 জন সাবস্ক্রাইবার। তো এরপরে দেখেন আমি হচ্ছে মাছের সাথে আরও ডাইলের ভর্তা বানাইছি, মুসুরির ডাইল, আর হচ্ছে ইলিশ মাছের লেস ভর্তা করছি, আর এই মাছ, এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। তো ভালো থাকবেন সবাই।